বন্ধুরা, একটা সত্যি কথা কি তোমরা জানো যে এই বৃষ্টি হোক বা না হোক শেষ পর্যন্ত ক্ষতিটা কৃষকেরই হয়। কেন আমি এই কথাগুলো বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবা। তো রোজকার মতো আমি আজকেও কলেজ যাচ্ছিলাম। কলেজ যাওয়ার পথে এই দৃশ্যগুলি দেখে সত্যি খুব খারাপ লাগলো এবং মনটাও ভেঙে গেল। 2 দিনের এই অতিরিক্ত বৃষ্টিতে ধান গাছগুলি জলে ডুবে গেছে, মানে গাছের আগাগুলোও দেখা যাচ্ছে না। ভাবুন তো একবার, যারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত খাটনি করে ধান রোপণ করেছিল, তাদের ধান যদি এই জলের মধ্যে ডুবে থাকে তাদের কতটা খারাপ লাগতে পারে, যা খেয়ে তারা সারা 12 মাস বেঁচে থাকে। আর এটাতে কারো কোনো হাত নেই, কারণ এটা সব প্রকৃতির খেল, প্রকৃতি যা চায় তাই হয়। তবে এটা তো মানতেই হবে যে কৃষকদের দুদিকেই মরণ। অতিরিক্ত যদি বৃষ্টি হয় তাও তাদের মরণ, যদি বৃষ্টি নাও হয় তাও তাদের মরণ। কারণ বৃষ্টি না হলে তো তাদের ধান হবেই না, কারণ জমি শুকিয়ে থাকবে। আর অতিরিক্ত বৃষ্টি হলে তাদের ধান গাছ জলে ডুবে যাবে, সেখান থেকে ভালো ধান হবে না, সব পাতান হয়ে যাবে। পাতান মানে নষ্ট ধান, ঠিক আছে, যার থেকে চাল হবেই না। তো কি আর করা যাবে, সব প্রকৃতির ওপর, প্রকৃতি মা যেন সব ঠিক করে দেয়। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই কমেন্টে একটু প্রার্থনা করো যাতে আমাদের দেশের এই সকল পরিশ্রমী কৃষকরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে এবং ভগবান যেন তাদের উপর একটু সহায় হন।